হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম রমজান স্পেশাল ঝটপট চিকেন বিরিয়ানির রেসিপি। রমজানে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন ঝুরঝুরে এবং ইয়াম্মি চিকেন বিরিয়ানি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ফার্স্টে একটা প্যান বসিয়ে আমি সেইখানে 3টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টা আলু 4 পিস করে টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেন নিচ্ছি 700 গ্রাম, টমেটো নিচ্ছি 3-4টা, আর কাঁচা ঝাল কয়েকটা, দারুচিনি, কিচমিচ, কিছু স্টার মশলা, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, চিলি ফ্লেক্স, চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 কাপ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা ঝাল এবং 1 কাপ তেল। এখন এটাকে ভালোভাবে মেরিনেট করতে হবে, তার জন্য লাগবে টক দই। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন দেখতেই পারছেন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গেছে মাংসটাকে। এখন একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য জাল দিয়ে। ভালোভাবে কষিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি চলে এসেছে। এখন এগুলোকে হালকা হাতে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কষিয়ে ঝোলটা শুকিয়ে আসলে পরিমাণ মতো এখানে আমি 2 লিটার পানি অ্যাড করছি। জানেন তো বিরিয়ানির যদি 1 কেজি চাল হয় তাহলে সেখানে গুনে গুনে 2 লিটার পানি দিতে হয়, তাহলে চালটা খুবই ঝুরঝুরে হয়। এখন এটাকে আবার একটু ফুটিয়ে এখানে আমি আগে থেকেই ধুয়ে রাখা 1 কেজি চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে একসাথে রান্না করে নিব। এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে সব জায়গায় দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রাখতে হবে। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে আমি কুক করে নিব। দেখতেই পারছেন কুক করা হয়ে গেছে। এখন আমি এখানে ফুড কালার অ্যাড করছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এখন এটাকে ভাপ দিয়ে রেখে দেব, কয়েক ঘন্টার ভিতর হয়ে যাবে। দেখতেই পারছেন। এখন এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো আর কতটা ঝুরঝুরে এবং কতটা পারফেক্ট হয়েছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন রাইসটা অনেকটা ঝুরঝুরে হয়েছে। এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। বাসায় কোনো ঝামেলা ছাড়াই রমজান মাসে এই রকম চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন নিমিষেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কেমন হলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন।